একটা বিশেষ প্রশ্ন আপনাদের মাধ্যমে আমার কাছে এসেছে যে সজীব তার এই হাতেখড়ি প্রতিষ্ঠানটিকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চায়। শুধু পৃষ্ঠপোষক আসলে সামাজিক পৃষ্ঠপোষকতা দিয়েই একজনকে এগিয়ে দেওয়া যায় না, এটা সরকারি পৃষ্ঠপোষকতাও লাগে। তো আমি আসলে একটা রাজনৈতিক দলের কর্মী, দায়িত্বশীল জায়গায় যারা আছে আমি অবশ্যই তাদের সাথে কথা বলে দেখব হাতেখড়িকে প্রাতিষ্ঠানিকভাবে পৃষ্ঠপোষকতা করা যায় কিনা। এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব সর্বোচ্চ জায়গা পর্যন্ত আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এই প্রতিষ্ঠানকে নিয়ে আপনার অনুভূতিটা? আমার অনুভূতি প্রতিষ্ঠানটি নিয়ে আমি আগেও বলেছি, এখনও বলি, এটা আসলে বাচ্চারা যখন আর্ট শিখতে আসে, গার্জিয়ানরা যখন বাচ্চাদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানটি থেকে আসে, তখন আমার কাছে আসলে এটা মনে হয় এটা ফুলের বাগান। আমি আসলে বাচ্চাদেরকে ফুল মনে করি, আর তারা যখন একত্রিত হয় এটা একটা বাগানের রূপ নেয়। তো বাচ্চারা যখন আর্ট শিখতে আসে, যে এখনও আসে প্রতিষ্ঠান থেকে, যখন দেখি বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা বসে আর্ট শিখছে, এটা আমার কাছে একটা অভাবনীয় দৃশ্য। আমি মনে করি এই দৃশ্যগুলো আপনি পয়সা দিয়েও কিনতে পারবেন না, এটা আসলে আবেগের ব্যাপার, অনুভূতির ব্যাপার। এবং যারা এই সমস্ত কাজ করে তাদেরকে আমি মনে করি বাগানের পরিচালক, বাগানের পরিচর্যাকারী এবং বাগানের মালিক। আমি সজীবকে ব্রাহ্মণবাড়িয়ার হাতেখড়ির প্রতিষ্ঠাতা হিসাবে নয়, একজন বাগানের মালিক হিসাবে তাকে স্বীকৃতি দিতে চাই, তাকে প্রাতিষ্ঠানিকভাবে এবং ব্যক্তিগতভাবে পৃষ্ঠপোষকতা দিতে যত রকমের সহযোগিতা চাই আমি করতে চাই ইনশাআল্লাহ। আর শিক্ষা সংস্কৃতির মেধা বিকাশে এই যে ছোট ছোট উদ্যোগগুলো, ধরেন আর্ট শেখা, খেলাধুলায় চর্চা করা, বা বিভিন্ন শিল্প সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্নভাবে যারা কাজ করছে, নাচে গানে বিভিন্ন লেভেলে যারা কাজ করছে, এদের কাছ থেকে কিন্তু সমাজ কখনো বিচ্যুত হয় না, তারা সমাজকে কখনো বিচ্যুত করে না, তারা কখনো মন্দ কাজে যায় না। নেশা সহ নানা রকম অপসংস্কৃতি আছে, তারা কখনো ওই দিকে ধাবিত হবে না। যে শিশুরা আজকে আর্ট শিখছে, যে শিশুরা নাচ শিখছে, যে শিশুরা আজকে গান শিখছে, তাদের কাছ থেকে যারা খেলাধুলায় উদ্যোগী তাদের কাছ থেকে সমাজ কখনো বিচ্যুত হয় না, সমাজ তাদের কাছ থেকে কখনো বিচ্যুতি আশা করে না। এবং ইনশাল্লাহ আমরা আশা করি এই সমস্ত প্রতিষ্ঠান যত বেশি হবে, ছাত্রছাত্রীরা যত বেশি মনোযোগ হবে, আমাদের সমাজের তত উত্তরোত্তর সাফল্য এবং উন্নতি। না এখন ছবিটা বাড়াই করে বাচ্চারা স্ট্রিট আর্ট করবে, সকালবেলা এটার উদ্বোধন করবো একজন, বিকালবেলা এটার মধ্যে এটা প্রতিযোগিতা উনি তো আছে, তাই তো না? আপনি আহেন, আমরা বিদায় করবেন। সাংবাদিক বাচ্চারা কত সুন্দর বর্ণ বক্তব্য হোক না 12
স্যার একটা মিনিট সময় দেন, একটা মিনিট। আমার ছাত্ররা আরেকটা তুলবো। কেকের প্রতিষ্ঠাতার নাম আছে আমার বেটা দিয়ে এলো গা। আরেকটা নেই অন্যদেরকে নেই। তোমরা এদিকে চলে আসো একটা ছবি তুলবো। বেশি ছোট এটা দেখা যাবে না পিছনে সামনে দিয়ে দেখেন আসলে। এই সামনে দেখতে পিছালেন না। আপনারা কি হচ্ছে সবাই? আরো জোরে ডাক দেন সবাই জোরে। সবাই কি বাড়ি করে দিছো? একটা দিছো? ওকে। আজকে আমাদের এই একাডেমির যে থ্রি ডি আর্টগুলো যেগুলো দেখতেছেন এগুলো আমাদের আজ থেকে 5 বছর আগে করা এবং আমাদের ওই সময় আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা একটা আর্ট গ্যালারি করব, কিন্তু আসলে আমরা মানে এই নিচের কাজগুলি করতে করতে উপরে এসে আমাদের আসলে ফান্ড ছিল না, আসলে করতে পারি নাই। আর তাছাড়া আমরা কোনো জায়গা থেকে কোনো কিছু থেকে আমরা পৃষ্ঠপোষকতা চিন্তাও করি নাই, কিন্তু আসলে সরকারি পৃষ্ঠপোষকতা না থাকলে কোনো কিছু আসলে করা যায় না, এটা হলো সবচেয়ে বড় কথা। আর এই চিন্তা করেও আমরা করি নাই আসলে। তো ভালো কাজ করতে গেলে আসলে ওই ধরনের হেল্পও পাওয়া যায় না, এটা আমরা সবাই জানি। তো আমাদের ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে আমরা এটা টোটালি একটা আর্ট গ্যালারি করব। এটা আমাদের 5 বছর আগে প্ল্যান ছিল, এখনও প্ল্যান আছে, ভবিষ্যতেও থাকবো। তো আমার যদি মানে মোটামুটি সম্পত্তি থাকতো বা টাকা পয়সা থাকতো, জমি থাকতো, আমার ভবিষ্যৎ প্ল্যান ছিল একটা ওয়ার্ল্ড আর্ট ভিলেজ করব এখানে। কারণ এক একটা বাচ্চা এক এক ধরনের মেধা নিয়ে জন্মগ্রহণ করে। কেউ ধরেন ওয়াটার কালারে ভালো করে, কেউ পেন্সিল স্কেচে ভালো করে, কেউ আবার মাটির কাজে ভালো করে, ভাস্কর্য কাজে, কেউ আবার কাঠ খোদাই কাজে ভালো করে। তো ওয়ার্ল্ড আর্ট ভিলেজটা হইল এখানে যে বাচ্চা যেই ধরনের মেধা তার ওইদিকে কাজ করে সে ওইভাবে কাজ করত এবং বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা আসলে এটা একটা মিলন মেলা হইতো। তো এটা আসলে আমারও দুর্ভাগ্য, আমার ওই ধরনের কোনো ক্যাপাসিটি নাই, যার কারণে আমি করতে পারি নাই। তবে আমার এই ছোট্ট পরিসরে যে জায়গাটা আছে এই জায়গাটাই আমি করতেছি আজকে দীর্ঘ 16-17 বছর যাবৎ এবং করতেছি। এটা যে করতেছি আমার বাসা ভাড়াই আসলে ওঠে না, তো আমি আসলে এটা চিন্তা করেও করি নাই। আসলে করছি যে সৃজনশীল কোনো কিছু করি, চিন্তা ভাবনা করি। আর আমরা যারা ব্রাহ্মণবাড়িয়াতে এক্সিবিশন করি, এটা আসলে এক্সিবিশন হয় না। এক্সিবিশন করতে হয় বাচ্চাদের ছবিগুলো বাদাই করে, তারপরে এক্সিবিশন করতে হয়। দেখা গেছে এক্সিবিশন করার পরে আমরা 1 দিন ব্যাপী, 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী এক্সিবিশন করার পরে বাচ্চাদের ছবিগুলো খুলে ফেলি, টান দিয়ে খুলে ফেলি, ছিঁড়ে ফেলি, তাদের এই স্মৃতিগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর আমরা যদি বাদাই করে ছবিগুলো এক্সিবিশন করি তাহলে এই ছবিগুলো তার স্মৃতিটা থাকে। আজকে একটা বাচ্চা 2তে পড়ে, সে আজকে যে ছবিটা আঁকবে 3-তে 4-এ 5-এ তার হাত কিন্তু এরকম থাকবে না, সে ভালো করবে বা একটা পর্যায়ে সে এসে ছবি আঁকাটা ছেড়ে দিবে। তো তার আঁকা ছবিটা যদি আমরা বাদাই করে রাখতে পারি, এক্সিবিশনের ব্যবস্থা করতে পারি, তো তার এই স্মৃতিটা সারা জীবন তার এটা থাকবে। আচ্ছা, আপনি যে এই যে উদ্যোগ বা আপনি কোথায় থেকে শিখছিলেন, কত বছর যাবত এগুলো করতেছেন?
এখন কতজন স্টুডেন্ট আছে আপনার এখান থেকে ইয়ে কইরা মানে কোনো সাফল্য আছে কিনা? কারা কারা আপনার এখানে প্রশিক্ষণ দিচ্ছে? কারা কারা প্রশিক্ষণ দিচ্ছে, আমার কতজন এখানে দিচ্ছে? প্রশিক্ষণ দিচ্ছে আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়াতে 2জন গোল্ড মেডেলিস্ট আছে টোটাল ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। একজন হচ্ছে মাহমুদুর রহমান রিয়েল, আরেকজন হচ্ছে আমার পাশে তারিক কুরাইশি। সে 2000 সালে গোল্ড মেডেল পাইছে, সারা বাংলাদেশে সে গোল্ড মেডেল পাইছে। তাছাড়াও তার রূপা এবং ব্রোঞ্জের প্রায় 10 থেকে 12টি তার পুরস্কার আছে। এই দুজনই আমাদের প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে। আমি, রিয়েল, তারেক, তারপরে আরও 2জন ছিল, সজীব, জুবাইয়ের, তারপরে সৌরভ আছে, রাবেয়া আছে, এরা আমাদের স্টুডেন্ট। ভাই আপনি কত বছর যাবত এই প্রতিষ্ঠান চালাইতেছেন এবং আপনার শুরুটা কিভাবে হয়েছে? শুরুটা হচ্ছে আমি আসলে শিশু একাডেমিতে ক্লাস করাইতাম। আমরা শিশু একাডেমিতে 2000 সাল থেকে ক্লাস করাইতাম। 2000 না, হয়তো বা 2007-8 থেকে হবে। তো 4 বছর করানোর পরে দেখি যে সরকারের প্রতিষ্ঠানে ওখানে একটু বাইন্ডিংস থাকে। যেমন ধরেন বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হইলে আমাদেরকে একটা তালিকা দিই যে এদেরকে পুরস্কার দিতে হবে। দেখা গেছে এই জিনিসটা আনজাস্টিস করতে হয় আমার, এবং আমার অনেক স্টুডেন্টের সাথে এই জিনিসটা হয়েছে এবং করছে। তো এটা প্রতিবাদ করতে গিয়ে আসলে ওইখান থেকে আমার চলে আসা, এবং আসার পরে আমার এই প্রতিষ্ঠান। ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে আবার একটু বলুন। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটাকে টোটালি আমি একটা গ্যালারিতে রূপ দিব। মোটামুটি আপনারা যা দেখছেন দেয়ালের যে কাজগুলা, এখানে তারেক, সৌরভ, রাবিয়া ছিল, এরা কিছু করেছে। প্রবালও ছিল, প্রবালও করছে। আমাকে ওরা এটাতে হাত দিতে দেয়নি, বলছে যে আপনি ডিরেকশন দিবেন, আমরা কাজগুলো করব। তো এরা এই কাজগুলো করছে। আর এতটুকু পর্যন্ত করে আসা আমরা ওই যে ফাইন্যান্সের কারণে ভিতরের কাজটা আসলে করতে পারিনি। তো ভিতরের কাজটা ইনশাল্লাহ আমরা করব। অল্প অল্প করে জমাচ্ছি। বাচ্চাদের যে টাকা নিয়ে আসলে আমরা কাজ করে, এটা নামমাত্র পার হেড যে টাকাটা নেই, ওই টাকাটা আমি আজকে 16 বছর যাবত কাজ করতেছি এখানে। আর টোটাল কাজ হচ্ছে আমার 2000 সাল থেকে আজকে 26 সাল চলে, 26 বছর পর্যন্ত কাজ করছি। তো দেখি যতটুকু করতে পারছি ততটুকু করা যাবে। সরকারি কোনো সহযোগিতা চান কিনা, বা সরকারি সহযোগিতা পেলে আপনাদের কাজের কোনো অগ্রগতি হবে? সরকারি সহযোগিতা পেলে আমাদের কাজের প্রতি এখন যা দেখতেছেন তার চেয়ে আরও দ্বিগুণ বেড়ে যাবে। কেন? আমরা স্বার্থ নিয়ে কাজ করি। আর স্বার্থ নিয়ে কাজ করলে আমি দেয়ালে এত টাকা খরচ করে এই কাজগুলো করতাম, এবং আমি যে কাজ করতেছি আমার 1 মাসের বাসা ভাড়াও এটাতে আমি পাই নাই। হিসাব করলে আমাদের টিচার অনুযায়ী, খরচ অনুযায়ী বাসা ভাড়া আমি পাই নাই। তো আর আমি ওই চিন্তা করেও আসলে এটা করি নাই প্রতিষ্ঠান। ভবিষ্যতে আমার বাচ্চা কাচ্চাগুলো বিভিন্ন জায়গাতে যাবে, এটাই হচ্ছে আমার কথা। মানে সজিত স্যার যেরকম হাতে করি একটা নাম দিয়েছে, আমাদের বাচ্চারা এখানে আর্ট করতে আসে, তারা দেখা গেছে যেমন নামটা দিয়েছে স্যারও ওইরকমভাবেই বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। এবং আসলে একটা ক্রিয়েটিভ জিনিস, তো বাচ্চারা আসলে এখন মোবাইলে খুব আসক্ত। তো আমি আমার বাচ্চার জন্য একজন খুব ভালো একটা টিচার পেয়েছিলাম যে সুন্দর করে আর্ট শেখায়। তো বুঝতে আমি এখানে আসলাম, এসে দেখি যে একটা ইন্টারেস্টিং ঘটনা। আমি যার কাছে ছোটোবেলায় শিখেছি, এখন আমার বাচ্চাও তার কাছে শিখছে, সজিত স্যারের কাছে। এখন আপনার এখানে আর্ট শিখে আপনি কতটুকু সন্তুষ্ট, বা আপনার বাচ্চার কি অবস্থা এখন? স্যার খুব সুন্দর করে যত্ন করে এখানে শেখায়, বাচ্চারা সবাই খুব সুন্দর করে আগ্রহ নিয়ে এখানে আর্ট শিখে। আচ্ছা, আপনার নাম পরিচয় একটু দিবেন? নাম হচ্ছে তাসলিমা নাসরিন। কি করতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাহমুদুর রহমান ভাইয়া। আমার ছেলেকে আমি এখানে ভর্তি করেছি। এখানে যেহেতু আর্ট শেখানো হয়, আমি আর্টের প্রতি আমার দুর্বলতা ছিল। ছোটোকাল থেকে আমি টুকটাক চেষ্টা করতাম। এখানে যে কিন্তু একটা প্রাতিষ্ঠানিক আর্ট প্রতিষ্ঠান রয়েছে, আমি তাকে সেখানে দিয়েছি, এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে আমি তাকে এখানে ভর্তি করেছি। এবং অন্যান্য যে স্টুডেন্টরা আছে তাদের আর্ট আমি দেখেছি, এটা আমার কাছে খুবই পছন্দনীয় হয়েছে এবং সন্তোষজনক। আমিও আশা করি আমার বাচ্চা এখান থেকে ভালো কিছু শিখবে এবং সমাজকে একটা ভালো কিছু ইনশাআল্লাহ উপহার দেবে, এবং তার ভবিষ্যৎ সুন্দর হবে। ধন্যবাদ। আমি ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুলের থেকে এসেছি। তো আমি পড়ি ক্লাস 8-এ। আমি তো এই যে এখানে যে আমি শিখে অনেক কিছু শিখছি। আমি যে আপনার প্রায় 10 বছর ধরে এখানে শিখছি আর কি। তো ছোটো থেকেই আমাকে স্যার অনেক কিছু শিখাচ্ছে। তখন আমি অবসর সময় থেকে বাড়িতে এসে দিই, আমি আর যাই না। আমি অনেক কিছু অবসর সময় আমি করি, গ্রামে করি, এইগুলো।